মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। নতুন সরকারের প্রথম বাজেটে ঝাড়গ্রাম জেলার জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হয়েছে। জঙ্গলমহলের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন 150 কোটি টাকা ব্যয়ে আদিবাসী বিশ্ববিদ্যালয়ের গঠনের সিদ্ধান্তকে আমরা ঐতিহাসিক পদক্ষেপ বলে মনে করি। আমাদের জেলা জনজাতি অধ্যুষিত, উচ্চশিক্ষার ক্ষেত্রে বহু ছাত্রছাত্রীকে বাধার সম্মুখীন হতে হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয় তাদের জন্য নতুন সুযোগ এনে দিয়েছে। গোপীবল্লভপুর ও নয়াগ্রামকে নিয়ে নতুন মহকুমা গঠনের ফলে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পরিষেবা পৌঁছে দেওয়া যাবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের লেখা সেই একাত্ম মানবতাবাদে যে প্রান্তিক মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া, তারই একটা নিদর্শন। ঝাড়গ্রামে নবোদয় ও কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্যোগ শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত। কুর্মী একাডেমির জন্য অর্থ বরাদ্দ একটি গুরুত্বপূর্ণ ভাষা সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশের পথ প্রশস্ত হয়েছে। পর্যটন ক্ষেত্রে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ককে কেন্দ্র করে টাইগার সাফারি গড়ে তোলার সিদ্ধান্ত অর্থনীতিকে নতুন গতি দেবে। আমরা ঝাড়গ্রামবাসী 100 কোটি টাকা এর সরকারি রেভিনিউ তৈরি করব এই পর্যটনকে কেন্দ্র করে। অধ্যক্ষ মহোদয়, ঝাড়গ্রামের বুকে ধরমপুরে একটি যদি কোল্ড স্টোরেজ সরকারি তৈরি হয় তাহলে সেখানকার আলু চাষিরা উপকৃত হয়ে যাবেন। বিগত 15 বছরে সরকারি জমি একের পর এক দখল করা হয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন তৃণমূলের নেতাদের দ্বারা। অবিলম্বে এই সরকারি জমি দখল মুক্ত করা দরকার আছে। এতে সরকারের ফিসকাল রেভিনিউ যেরকম ক্ষতি হচ্ছে, একইভাবে টিএমসি নেতাদের অট্টালিকা নির্মাণ হয়েছে যাদের সাইকেল কেনার পয়সা ছিল না। বহু বৃদ্ধ মানুষ কলকাতা থেকে ঝাড়গ্রাম শহরে আমার বাড়িতে আসছেন, তারা কেঁদে ফেলছেন। তাদের ঘর জোর করে দখল করে রেখেছে তৃণমূলের নেতারা। অধ্যক্ষ মহোদয়, এই ঘরগুলো তাড়াতাড়ি মুক্ত করে দেওয়া দরকার আছে, সেগুলি মানুষকে ফিরিয়ে দেওয়া হোক। মানিকপাড়া কলেজ থেকে সন্ধ্যের সময় ঝাড়গ্রাম শহরে যাওয়ার জন্য কোনো বাসের সুযোগ থাকে না। মাননীয় ট্রান্সপোর্ট মিনিস্টারকে আমি নিবেদন করছি, তোলাবাজি বন্ধ করার কথা বলেছেন। জঙ্গলমহলে বহু গরিব মানুষের বসবাস রয়েছে। বিগত দিনের সরকার লোধা সবর সমাজ এবং আদিবাসী সমাজের মানুষকে ভুল বুঝিয়ে তোলাবাজি করেছে। সেই সমস্ত লোকেদের তৃণমূলের প্রতিটা নেতাদের অ্যারেস্ট করা হোক। ঝাড়গ্রাম শহরে টিএমসি কাউন্সিলরের নেতার ছেলের নামে আবাস তালিকায় নাম রয়েছে। বিগত দিনে জঙ্গলমহলে কোনো উন্নয়ন হয়নি, জঙ্গলমহল হাসেনি কোনোদিন। বিগত সরকারের বনমন্ত্রীর বাড়ির সামনে হাতিকে মেরে ফেলে দেওয়া হয়েছে, সেই মৃত হাতির এখনো বিচার হয়নি। আমি তার পূর্ণ তদন্ত করার জন্য নিবেদন জানাই। আমি বিশ্বাস করি ডবল ইঞ্জিনের সরকারের হাত ধরে জঙ্গলমহলে প্রকৃত উন্নয়ন হবে। জঙ্গলমহলের মানুষ ডবল ইঞ্জিনের স্বাদ পাবেন। টাইগার সাফারি পর্যটন ব্যবস্থার উন্নতি ঘটবে। ট্রাইবাল ইউনিভার্সিটি আমার আদিবাসী সমাজের শিক্ষার উন্নয়ন হবে। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়।